বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে নিয়ে গেছিস? তোর কি একটু লজ্জা শরম বলে কিছু নেই? মা, আমি যদি না নিয়ে যাই তাহলে কে নিয়ে যাবে? নিতে হবে কেন? ওর বিয়ে হয়েছে না, তারপর ওকে বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে হবে কেন? তুই কি তোর বউকে একটু শাসন করতে পারিস না? জোর করে কি আর মানুষ ধরে রাখা যায়? তার মন পড়ে আছে অন্য একটা জায়গায়, আমি তাকে কিভাবে আটকে রাখবো? দুঃখ শোনার মানুষও যখন দুঃখ দেয় তখন পৃথিবীর কোনো দুঃখ আর দুঃখ মনে হয় না। অতীতে যা ছিল সেসব ভুলে গেলেই তো হয়। এই মেয়ে, এই, তোমার বিয়ে হয়েছে না? তোমার কি লাজ লজ্জা নেই? স্বামী আছে, ঘর আছে, সংসার আছে, এসব রেখে তুমি বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাও? মা, ওকে বকাবকি করছো কেন? ও তো বিয়ের আগে সবকিছু বলেছিল, আর তোমরা বলেছিলে বিয়ের পরে সবকিছু ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আমরা বলেছিলাম ওইরকম প্রেম বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বিয়ের আগে দুই একটা থাকে, কিন্তু তাই বলে বিয়ের পরে এইসব নোংরামি হবে? বাবা, আমার ওয়াইফ কোনো নোংরামি করছে না। আমার ওয়াইফ তার ভালোবাসা মানুষের কাছে যেতে চায়, সংসার করতে চায়, এটা কোনো অপরাধ না। তাহলে তুই কি করবি শুনি? আমি ওকে ডিভোর্স দেবো, তারপর ভালোবাসা মানুষের কাছে তুলে দিব। আমি চাই না 3টা জীবন নষ্ট। কি, তুই তো নিজের বউকে ডিভোর্স দিয়ে তার এক্স বয়ফ্রেন্ডের হাতে তুলে দিবি? আশা করি তোমরা এটা নিয়ে কোনো ঝামেলা করবে না। চল। বলেন। আমি আমার স্বামীকে ডিভোর্স দিতে চাই, ওনার সাথে আমি আর সংসার করবো না। সংসার না করার কারণ? উনি আমাকে মারধর করে, কথায় কথায় বকাঝকা করেন, অনেক নির্যাতন করেন। এমন একটা মানুষের সাথে আমি কেন, কোনো মেয়ে সংসার করতে চাবে না। আপনি যে অভিযোগগুলো করতেছেন তার কি কোনো প্রমাণ আছে? আমার হাজবেন্ড তো পাশেই বসে, ওনাকে জিজ্ঞেস করুন। হ্যাঁ, ও একদম সত্যি বলেছে। আমার মাথা যখন গরম থাকে তখন আমি উল্টাপাল্টা কিছু একটা করে ফেলি। আপনি নিজে স্বীকার করতেছেন? জি, আমি নিজে স্বীকার করছি, আমি ওকে নির্যাতন করি। আপনি প্লিজ আমাদের ডিভোর্সের ব্যবস্থাটা করেন তাড়াতাড়ি। না মানে এইসব কারণে তো ডিভোর্স দেওয়া যায় না। সংসার একটা কঠিন জিনিস, এটা একটা নিয়ম কানুন আছে, বললে হয় না। সেটা রাগ কন্ট্রোল করুন, কন্ট্রোল করলে আমার মনে হয় সবকিছু ঠিক হয়ে যাবে। না, ঠিক হবে না, কারণ ওনার আরেকটা বড় সমস্যা আছে। আর একটা শারীরিক কোনো সমস্যা নাকি? না না, এসব কিছু না। আসলে আমার হাজবেন্ড পরক্রিয়া করে, অন্য একটা মেয়ের সাথে এখন প্রেম করছে। এমন অবস্থায় আমি কি করে ওনার সাথে সংসার করবো আপনি বলেন? হ্যাঁ, আসলে তো এটা একটা বড় সমস্যা। কি রে ভাই, একটু চরিত্রটা ভালো করার চেষ্টা করতে পারেন না? ঘরে এত সুন্দরী বউ রেখে আপনি পরক্রিয়া করে বেড়ান। আপনাদের মতো এই খবিদের কারণে আমাদের বাংলাদেশের সমাজের আজকে এই অবস্থা। জি, চরিত্র ভালো করার চেষ্টা করছি। শুনলেনই তো সবকিছু। আপনি প্লিজ আমাদের একটু তাড়াতাড়ি ডিভোর্সের ব্যবস্থাটা করেন। না, আপনারা কিন্তু একদম ঠিক জায়গায় চলে আসছেন। আমি বাতেন বাহারুন এই অত্র এলাকার মধ্যে যত ডিভোর্স হয়েছে সব কিন্তু আমার হাতেই হয়েছে। আপনারা একদম বললাম তো ঠিক জায়গায় চলে আসছেন। তো আমি কাগজপাতি রেডি করে ফোন দিলে আপনারা চলে আসবেন, ডিভোর্স হয়ে যাবে। থ্যাংক ইউ। বাবা, বাবা? তোর মুখে বাবা ডাক শুনতে আমার ঘেন্না হচ্ছে, ঘেন্না। কেন? আমি কি করেছি? কি করলাম মানে? এই কি করলাম মানে? এত ভালো ছেলের সাথে তোর আমি বিয়ে দিলাম, সেই ছেলেকে এখন তুই ডিভোর্স দিতে যাচ্ছিস? হ্যাঁ বাবা, তুমি তো জানো আমি নয়নকে ভালোবাসি। কে? নয়ন? নয়ন? এই তুই জানিস ও কত বড় বেয়াদব? ও কত বেয়াদব তুই জানিস? সেদিন আমার সামনে মদ খেয়ে মাতলামি করছিল। না না বাবা, ও এরকম ছেলে না। আমার বিয়ে হয়ে যাওয়ার পর থেকে ও নেশা করা শুরু করেছে। আমি না নয়নকে কষ্ট দিয়ে ফেলেছি, ওর জীবনটা ধ্বংস হতে দেওয়া যাবে না বাবা। তাহলে তো স্বামীর কি হবে? হ্যাঁ, ও বয়ফ্রেন্ডের জীবনে জীবন, তার জীবন নিয়ে তোমাকে ভাবতে থাকতে হবে, আর স্বামীর জীবন কিছু না। কিন্তু বাবা, আমার জীবনে আমার বয়ফ্রেন্ড আগে এসেছে, তারপরে স্বামী। আর তাছাড়া তোমার চাপে পড়ে আমি যে ভুলটা করেছি সেটার প্রায়শ্চিত্ত আমাকে করতেই হবে। তোর যা মন চায় তাই কর, কিন্তু একটা বিষয় শুনে রাখ, সারা জীবনের জন্য আমার বাড়ির দরজা তোর জন্য বন্ধ। আর মারা গেল তুই যাতে এই বাড়িতে না ঢুকতে পারিস আমি সেই ব্যবস্থা করে রাখবো। বাবা, আমি পরক্রিয়া করি, আমার চরিত্রের সমস্যা, এগুলো বলা একদমই উচিত হয়নি। আমি এতটাও তো খারাপ না। কিন্তু আমার কি দোষ? আপনিই তো বললেন আমাকে ওইখানে গিয়ে বেশি করে আপনার নামে দুর্নাম করতে, তাহলে নাকি তাড়াতাড়ি ডিভোর্স হয়ে যাবে। হ্যাঁ, বলেছিলাম। আচ্ছা ওসব বাদ দাও, তুমি কি তোমার হাজবেন্ডের সঙ্গে ঘুমাও নাকি আলাদা করে থাকো? একই ঘরে ঘুমাই কিন্তু আলাদা বিছানায়। রিশাদ অনেক ভালো মানুষ। ভালো মানুষের খারাপ হইতে সময় লাগে না, সাবধানে থাকো। যদি হাজবেন্ডের সাথে কোনো উল্টাপাল্টা কিছু হয় আমি কিন্তু তোমাকে একসেপ্ট করবো না, কথাটা মনে রাখবা। আরে না না, কি যে বলো না তুমি। বুঝছি, সাবধানে থাকো। আচ্ছা ঠিক আছে, সবসময় সাবধানে থাকবো। দেখছো তোমার হাজবেন্ড কিভাবে তাকিয়ে আছে? মনে হচ্ছে তো রাগ করতেছে। আরে না না, রাগ করবে কেন? উনি তো আমাকে এখানে নিয়ে আসলো তোমার সাথে কথা বলার জন্য। পৃথিবীর সবচেয়ে অসহায় স্বামী যে কিনা তার নিজের বউকে তার বয়ফ্রেন্ডের সাথে ডেটে নিয়ে আসে। এইভাবে বলছো কেন? লোকটা আসলে অনেক ভালো মানুষ, তা না হলে নিয়ে আসতো বলো। তুমি এত রাতে ছাদে? আপনাকে দেখতে আসলাম। আচ্ছা, আপনি কি এখন আমার উপর রাগ করে আছেন? রাগ করবো কেন? না মানে ওই যে আমি আমার বয়ফ্রেন্ডের সাথে বসে ফুচকা খাচ্ছিলাম, ও আমাকে খাইয়ে দিচ্ছিল, আমি ওকে খাইয়ে দিচ্ছিলাম। আপনি তো বলেছিলেন, মনে নেই? ভালো কথা, উকিল ফোন দিয়েছিল, আগামীকাল যেতে বলেছে, আমাদের ডিভোর্স হয়ে যাবে। ঠিক আছে। কাল আমি নয়নকে বিয়ে করছি, আপনি কি আমাদের বিয়েতে থাকবেন? না। আপনি কি আমাকে মিস করবেন? আপনার চেহারা দেখে মনে হচ্ছে আমি চলে যাবো, এটা শুনে আপনি খুব কষ্ট পেয়েছেন। আমি কেন কষ্ট পাবো? আমি তো তোমার ভালোবাসার মানুষের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবো। তা ঠিক, আমি আপনার কথা সারা জীবন মনে রাখবো। আপনি অনেক ভালো মানুষ। আগামীকাল চলে যাচ্ছ? সাইন করুন।
কি হলো, সাইন করেন।